তুমি বৃন্দাবনের নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা সেই উপাসনা মন্ত্রে তুমি যুগল ভজন করো, দেখবে তোমার মনের ইচ্ছা বা কটাক্ষ লাভ করে যখন তিনি ভজনানন্দিতে ভজন করছেন তখন কি হলো? নিরামল গৌর প্রেম রস সিঞ্চনে নিরামল গৌর
তোমাকে কি সামনে দিয়ে পিছিয়ে রাখে? আসেন ভেতরে এদিকে আসেন, এদিকে আসেন। আসো কাকিমা এদিকে চলে আসো। এইখানে বসে আছে, এদিকে আসো। তোলা দেন। তাই নাকি? এদিকে মাঠে আমাদের খুশি বলে দেন। খুশি বলে দেন। খুশি বলে দেন।
ঈশ্বরদম বিশ্ববিজম মহেশম নিত্যানন্দদ্বৈতচৈতন্যরূপম সারাদিন এখানে খালি 1 ঘন্টার জন্য বাড়ি গেছিলাম। রেডি হতে না 3:30 কি আমার সাথে আমার গলা শুকিয়ে গেছে। हरिगुरुसुन्दरपदं प्रसन्दीपितं सदा हृदयस्पञ्चरे श्रीगोविन्दं प्रपद्येऽमुनिनानुग्रहपात्रं वरहापीरविरामन्दकं पुण्यकान्तकण्डं कन्याक्षमकं मुखं स्मितशुभमुखं योगिकरवसन्नभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिसरितं यशोकमलगलितवाङ्मयममृतं जगदभिवति यशोनुभावमतिरस्यति सारमितं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत्रैव गङ्गाजमुनाप्रभोदावली तत्र सरस्वती सर्वाणि गीतानि वसन्ति तत्र यत्राच्युतो रशीकानन यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो नमो धर्माय महते नमो कृष्णाय वीरसे भक्ति योगपदीष्टार्थं वन्दे वाञ्छाफलप्रदरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः जय जय गौरचन्द्र जय नित्यानन्द जयाद्वैत चन्द्र जय गौरभक्तवृन्द जय भूषणकान भक्त रघुनाथ श्रीजीवा गोपाल भक्त दास रघुनाथ
কি আপনাদের হারমোনিয়াম তো শ্যামলী নেই। কাকু আসে কাকু এখানে আসে কি আপনি আগের থেকে লক্ষ্য করুন না ওটা সামনে দিতে পারছি না আগের থেকে লক্ষ্য করুন বাড়িতে গেলাম শ্যামলী না 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 বাড়িতে আসে ওরা তো নিয়ে আসতো আমি জানি। राजर्षि महाराज परीक्षित ब्रह्म शापग्रस्त हरि परमहंस शिरोमणि परिव्राजक चूड़ामणि शील श्री सुखदेव गोस्वामी चरण निकट कमले हरि ওনাদের মালাগুলো করে हिमालय परीक्षित দিলাম করে দুটো দুটো করে দেবো नैमिषारण्यस्केते 60,000 ऋषिगण श्रोता আর লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সুত গোস্বামী বক্তা তিনি এই মুহূর্তে ভগবানের যে লীলায়ন চিন্তন করতে করতে তার মধ্যে হঠাৎ দর্শিত হলেন ভগবানের প্রাকৃত জগতে অপ্রাকৃত লীলা সেটা ব্রহ্মমোহন লীলা অর্থাৎ ব্রহ্মা পর্যন্ত ভগবান করে সেই ব্রহ্মমোহন লীলা কীর্তন করতে গিয়ে বলছেন যে মহারাজ পরীক্ষিত পুতনা মনে মনে একটা খুব দুঃখ বংশ ভোজরাজ বংশ সবাইকে পাঠাচ্ছে কোথায়
প্রত্যেককে পাঠাচ্ছে ওই বৃন্দাবনে বলে, প্রত্যেককে পাঠাচ্ছে, আর আমাকে একবারও আদেশ করছে না যে আমি ওই কালো ছোড়াটাকে তার সদল বল নিয়ে ধরে নিয়ে চলে আসবে। কেননা এটা আমার ক্ষেত্রে কোনো ব্যাপারই নয়। বড় বড় তখনটা আসু ভঞ্জন হয়েছে, গতি লাভ করে জাতি গতি লাভ করেছে, ঋণাবর্ত বধ হয়েছে, সকটা আসু ভঞ্জন হয়েছে। এবার অগাসুরের একের পর এক কংসের প্রেরিত অসুরগুলো যখন নিধন হয়ে যাচ্ছে, চিন্তাকৃষ্ট কংস স্বয়নে স্বপনে জাগরণে সদা সর্বদাই কৃষ্ণ দর্শন করছেন। যদি আমরা ওই রকম কংসের মতো কৃষ্ণকে স্বয়নে স্বপনে জাগরণে সব সময়ের জন্য শ্বাসে প্রশ্বাসে যদি দর্শন করতে পারতাম, তাহলে আমরা উদ্ধার হয়ে যেতাম। পার্থক্য আছে দুটো, কি না কংস বৈরী ভাব নিয়ে ভগবানকে ভজনা করেছিল, অর্থাৎ বৈরী মানে হিংস্রতা। কংস প্রেম প্রাপ্ত হয় না। পঞ্চম পুরুষার্থ যে প্রেম ওই যুগের জন্য অকাতরে দান করেছে, কংস তা পায় না, উদ্ধার হয়েছে। ভগবানের হাতে নিধন হওয়া মানে উদ্ধার হওয়া, কিন্তু কংস সেই প্রেম, পঞ্চম পুরুষার্থ যে প্রেম, সেই প্রেম তিনি লাভ করতে পারেন না। তাই অগাসুর বললেন, মহারাজ আমি আর আপনাকে কি বলবো, সবাইকে আপনি পাঠালেন কিন্তু আমাকে একবারও আদেশ করলেন না যে কালো ছোড়াটাকে ধরে নিয়ে আসো, যে কিনা বৃন্দাবনের প্রাণ। কংস মনে মনে হাসছেন, চিন্তা করছেন কত রতি মহারতি তলিয়ে গেল, তাকে আনবার জন্য। আর এই কিনা বলে আমি পারবো, তাহলে দেখা যাক একেই পাঠানো হোক। অগাস হতে বললেন, তাই তুমি যাও, কিন্তু আমার এখানে তোমাকে নিয়ে আসতে হবে সেই বৃন্দাবনের যে আলো, বৃন্দাবনের যে চাঁদ, বৃন্দাবনের যে সূর্য, তাকে আমার কাছ থেকে কাছে নিয়ে বলে ঠিক আছে তাই বলে সামনের নির্দেশে নিয়ে আসমানকে মায়া আশ্রয় দিয়েছে। তিনি মায়া যাকে সৃষ্টি তাকে মায়া দেখা যাচ্ছে। কৃষ্ণ বলরাম সকাল সকালে তারা যমুনায় জলপান করতে গেছে। মহারাজ পরীক্ষিত যমুনায় জলপান করতে গিয়ে তারা দেখলেন কি, যে জল টল পান করে তারা যখন উঠে আসছে, দেখছে যে বৃন্দাদেবী বনদেবী বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন বনদেবী বৃন্দা। এই বৃন্দা ভগবান যে লীলা করলেন, সেই লীলা স্থলীটাকে রচনা বৃন্দাবন, নাহলে ভগবান লীলা করতে পারবেন না। তাই অগাসুর যমুনা পুরীতে এসে একটা চোয়াল মাঠে আর একটা চোয়াল আকাশ মাঠে মধ্যে আছে, দেখা যাচ্ছে মেঘ অগ্নি মালা সব যাতায়াত করছে। শ্রীরাম সুরাম রাম বসুরাম স্তব কৃষ্ণ বটু মধুমঙ্গল, এরা যখন গৌবৎসদেরকে নিয়ে আসছে, এরা পিছনে আছে আর কৃষ্ণ যমুনাপুরী দাঁড়িয়ে আছে। তখন আমরা একটু আগেই যমুনাপুরী জল পান করতে এলাম, কিন্তু তখন তো এই নতুন রাস্তাটা দেখি না। এ যেন মনে হচ্ছে বৃন্দাদেবী আজ কৃষ্ণ লীলা সহায় কারিনী, তিনি আজ যেন রাস্তা তৈরি করে দিলেন, যেন মোরাম ঢালা রাস্তা। ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমরা এর ভেতরে প্রবেশ করব।
আর এই বেটা অগাসুরে মনের ইচ্ছা যে যখন ওই গোকুলচন্দ্র প্রবেশ করবে তখনই আমি মুক্তি বন্ধ করব, তার আগে অব্দি করবো না। এবার সকারা কেউ চোখ দুটো তাকিয়ে বলছে ওই দেখ দুটো চোখ, এটা মনে হচ্ছে কোনো ওষুধ হবে। আবার কেউ বলছে দেখ আমাদের টানছে, এটা মনে হচ্ছে অগাসুর, অর্থাৎ অজগর সাপ টানছে শ্বাসের দ্বারা। সঙ্গে সঙ্গে সুদাম বলল, দেখ সুবল, এত কথা বলে কাজ না, আমাদের সঙ্গে আমাদের প্রাণ কৃষ্ণ আছেন, তা সুতরাং আমাদের ভয় নেই, আমরা অববোধনে অবলীলাক্রমে প্রবেশ করব। দেখলি না গতদিনের অবস্থাটা একবার দেখ, আর মনে মনে চিন্তা কর যে আমাদের কত পরাক্রমশালী আমাদের সখা কৃষ্ণ ভগবান আছেন, তা সুতরাং আমাদের কোনো ভয় ডর থাকবে না। বকাসুরকে কিভাবে চঞ্চুপুর দুটোকে একবারে ছিঁড়ে ফেলে দিল। তাই অগাস এই যদি সত্যি প্রকৃত ওষুধ হয়, আর যাদের সঙ্গে প্রাণ কৃষ্ণ থাকে তাদের কোনো ভয় ডর থাকে না। তাই তারা যখন কৃষ্ণ নাম করতে করতে কেউ পক্ষবাদ্য করছে, কেউ গগনবাদ্য করছে, কেউ হাতে তালি দিচ্ছে, এই রকম কৃষ্ণ গুণগাথা কীর্তন করতে করতে অববোধনের মধ্যে প্রবেশ করছে। আর যমুনাপুরীর থেকে কৃষ্ণ হাত দিয়ে তাদেরকে হাত দিয়ে নির্দেশ দিচ্ছে যে ওর ভিতরে প্রবেশ করো না, যেও না, ওটা অগাসুর, প্রাণ ঘাতক, ওর ভিতরে প্রবেশ করো। কিন্তু ভগবান বলছেন আমার থেকেও আমার নাম বড়। তাই কৃষ্ণ সখাবর কৃষ্ণের যে নিষেধ, সেই নিষেধ বাক্য শুনতে পান না। তারা কৃষ্ণ নামে এমনই মজেছে যে তারা কৃষ্ণের নিষেধ করা বাক্যটি শুনতে পায় না। কিন্তু কৃষ্ণ কি শুনলেন? কৃষ্ণ শুনলেন নিশ্চয় সূচক বাক্য, নিশ্চয় কি না, এরা আমায় বিশ্বাস করে, যে এদের কতখানি আত্মবিশ্বাস, যে বলছে কিনা যাদের সঙ্গে প্রাণ কৃষ্ণ আছে তাদের আবার ভয় কি। বলে তারা একে একে অগাসুরের বদন বিবরে প্রবেশ করলেন। ভিতরে যতই প্রবেশ করছেন গৌবৎস নিয়ে, তারা ভিতরে প্রবেশ করছেন, কিন্তু কেউ আর বেরোতে পারছে না। সর্বশেষ কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আর বলছে যে আমি এদেরকে মানা করলাম, এরা আমার কথাও শুনলো না, এরা প্রবেশ করলো ভগবদনে, এখন কি করি? এদের রক্ষা করতে হবে, যেন রক্ষা কি করা যায় না। ভগবান তখন যেহেতু তাদের ওই কথাটা কৃষ্ণের কাছে এসেছে, যাদের সঙ্গে প্রাণ কৃষ্ণ আছে তাদের আবার ভয় কি, সুতরাং ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে যে হে কৃষ্ণ, তুমি ছাড়া আমাদের গতি না। তাই তারা মরণ পথেতে এগিয়ে চলেছে, আর ভগবান তখন আর স্থির থাকতে পারেননি। তাই রক্ষা করবার জন্য তখন সেইখান থেকে দৌড়তে দৌড়তে এলেন যমুনাপুরীর দিকে, এসে অববোধনে প্রবেশ করলেন। আর এতক্ষণ মুখটা বেদান করেছিল যে কতক্ষণ ওই গোকুল চন্দ্র চাঁদ যদি না থাকে তাহলে আকাশে অস্তিত্ব আছে। কৃষ্ণ বৃন্দাবনের চাঁদ, সেই কৃষ্ণই যদি চলে যায় তাহলে আর বৃন্দাবনের মূল্য নেই। ভগবান সকালের রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতি আছে, প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিজ্ঞানই কন্তে অনয় ভক্তাংশতি। অতএব হে কুন্তিনন্দন, তুমি জেনে রেখে দিও, আমার ভক্তের বিনাশ নাই। নাম এবার প্রবেশ করে অগাসুর যখন মুখটা বন্ধ করছে,
ভগবান তখন নিজের দেহকে বৃদ্ধি প্রাপ্ত করতে লাগলেন। এমন বড় হলে সকালকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে দৃষ্টি দ্বারা তাদেরকে পুনর্জীবিত করি। জনরাশির দাবি তাদের প্রত্যেকেরই প্রাণ বিয়োগ হয়ে গিয়েছে, কিন্তু ভগবান কৃষ্ণের কৃপা দৃষ্টির প্রভাবে তারা পুনরায় জাগরিত হল, হয়ে তারা সেই অগাসুরের মদন বিবর থেকে যখন বেরিয়ে এলেন, এতক্ষণ হচ্ছিল কি কৃষ্ণ দাঁড়িয়েছিলেন আর চিন্তা করছিলেন, আর দেবতারা আকাশ মার্গে মেঘান্তরালে দাঁড়িয়ে এই অগাসুরের কার্যকলাপ দেখছিলেন। এবার যেই কৃষ্ণ অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছেন, দেবতারা ক্রন্দন করছে, হাউতাস করছে, আর অগাসুরের সৈন্য সামন্ত এতক্ষণ আকাশ মার্গে ছিল। যেই কৃষ্ণ মুখের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ওরা কংসের কাছে আনন্দ সংবাদ দিতে গেছে, কিন্তু পরের ঘটনা আর জানে নাই। ভগবান দেখলেন, বলছেন এতক্ষণ যারা আনন্দ করছিল তারা দুঃখ পা, আর যারা দুঃখ করছিল তারা আনন্দ পা। এই নিজের শরীরকে বৃদ্ধি প্রাপ্ত করলেন, ভগবদন থেকে নির্গম হলেন। দেবতারা এখন আনন্দে আত্মহারা হয়ে গিয়ে তারা কুসুম সরোবরে গিয়ে পারিজাত কুসুম চয়ন করেছে, চয়ন করে আনন্দ উল্লাস কৃষ্ণের মস্তকের উপরে তারা পুষ্প বর্ষণ করছে। এইরকম যখন পরিস্থিতি, এই আনন্দের রোল ভূর ভুবস্ব জন মহ তপ সত্য, অর্থাৎ 7টা লোক উপরের দিকে, একটা ভূলোক, ভূবরলোক, স্বলোক, জনলোক, তপলোক, সত্যলোক। তা পিতামহ ব্রহ্মা আজ বসে বসে ধ্যানস্থ হয়েছিলেন, কিন্তু আনন্দ কোলাহলে পিতামহ ব্রহ্মার ধ্যান ভঙ্গ হল। তিনি বাইরে বেরিয়ে এসে দেখেন দেবতারা খুব আনন্দ উচ্ছ্বাস করছে, আর পারিজাত কুসুম আজ বর্ষণ করছেন। তাকিয়ে দেখছেন সেই কৃষ্ণের অন্বেষের উপর বর্ষিত হচ্ছে। ব্রহ্মার লোককে সম্বরণ করতে পারলেন না। বলছেন কিনা, কোটি কোটি ব্রহ্মানন্দ লাভ করা আর এক বিন্দু যদি কৃষ্ণানন্দ কেউ লাভ করে, তাহলে কোটি কোটি ব্রহ্মানন্দ কৃষ্ণানন্দের কাছে ম্লান হয়ে যায়। এক বিন্দু কৃষ্ণানন্দ, তা ব্রহ্মা সেই লোক সম্বরণ করতে পারেন নাই। তাই তিনি চিন্তা করলেন যে যদি এই লীলাকে একটু বর্ধিত করা যায়, তাহলে কিঞ্চিত আমিও এই লীলার ভাগিদার হব। ব্রহ্মা চিন্তা করলেন কি, কিভাবে লীলাকে বৃদ্ধি প্রাপ্ত করা যায়। না, এরা যখন ভগবদন থেকে বার করে নিয়ে আসলেন, নিয়ে যার যার ঘরে চলে গেছে। সুখদেব গোস্বাইপাদ মহারাজ পরীক্ষিতের কাছে কথা বলছে, ভাগবত কথা কীর্তন করছে, কিন্তু মহারাজ পরীক্ষিতের মনে একটু সংশয় উদ্ভব হয়েছে। কি সংশয়? না, বলছেন আমার মাত্র 7 দিন পরমায়ু নির্ধারিত আছে, তাই কৃপা করে তুচ্ছতম তত্ত্ব যদি কিছু থাকে তা আপনি আমার কাছে প্রকাশ করুন। আমাকে শিষ্যস্তে অহং সাধি মাং ত্বাং প্রপন্ন, আমি তোমার অনুমতি জানাই, আমি তোমার শিষ্য, আমি পথ চলতে ভুলে গেছি, তাই তুমি আমায় কৃপা করে পথ দেখিয়ে দিয়ে চলো। তাই আজ ব্রহ্মার মনে হয়েছে যে বৃন্দাবনে
যারা গো মাতা, তারা নিত্য নিত্য মনে মনে চিন্তা করে, কৃষ্ণ যদি আমাদের বাছুর হতো তাহলে আমাদের বাটে মুখ দিয়ে কৃষ্ণ দুগ্ধ পান করতে পারতেন। কৃষ্ণ যদি আমার বাছুর হতো, বৎসরা মনে করেন। এক একজন এক এক রকম ভাবে কৃষ্ণ সঙ্গ তারা লাভ করতে চাইছে। তাই ব্রহ্মা মনে করলেন যে এই যে গোবৎস, এই যে গোবালকগণ, এদেরকে যদি স্থানান্তরিত করি তাহলে পরে কৃষ্ণ আমার কাছে এসে বলবেন আর আমি তার একটা সেবার সুযোগ পাবো। এই গোবৎস ফেরত দিয়ে আমি কৃষ্ণের সেবা করার সুযোগ পাব। কিন্তু ভগবান প্রতিদিনের মতন আজও বসতে এসছেন। সুখদেব গোসাই পারে কথা শুনে মহারাজ পরীক্ষিতের সংশয়টা কোথায় এলো না, বললো 1 বছর কাল পর ব্রজে ঘোষণা হলো যে আজই অগাসুর মর্দন হয়েছে। কৃষ্ণ আজকেই একটা বিরাট অসুরকে মর্দন করেছে, তার নাম হচ্ছে অগাসুর। তাই পরীক্ষিতের মনে প্রশ্ন জাগলো, 1 বছর আগের ঘটনা 1 বছর পর দিয়ে ব্রজে ঘোষণা হলো, তাই এর মধ্যে কি উচ্চতম রহস্য আছে? আপনি আমার কাছে প্রকাশ করুন। কেন না, কৃষ্ণ লীলামৃত শুনতে 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 আমি যদি পরম গতি প্রাপ্ত হই, তাহলে কৃষ্ণ কথায় কৃষ্ণময় জগৎ। কৃষ্ণ কোথায়? বর্তমানে কৃষ্ণ আছেন কথা। তাই যেখানটা কৃষ্ণ কথা হয় সেই স্থানটাই হয় বৃন্দাবন ধাম। কেননা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ শ্রীমৎ মহাপ্রভু মুখনিসৃত বাণী তিনি উল্লেখিত করেছেন যে যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। অর্থাৎ কৃষি ভূত বাচরণ প্রত্যয়ী কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণকে বর্ষণ করার নগারে লাল কিশোরকে আনন্দ দান করে। তাই কৃষ্ণ বস্তুটাই আনন্দময়। তাই তাকে বলা হচ্ছে কি না, রস বিগ্রহ। অর্থাৎ মানে কৃষ্ণ জগৎকে মোহিত করে রেখে দিয়েছেন। তিনি তার পরাশক্তি মায়া শক্তি তাই দিয়ে এই জগৎকে আবৃত করে রেখে দিয়েছেন। কিন্তু কৃষ্ণকে আমরা কেউ বশ করতে পারছি না বা পারি না। তাহলে কৃষ্ণ তো বশীভূত কারুর না কারুর আছেন, তাহলে কার বশীভূত? একমাত্র পরা ঠাকুরানী, রাধা ঠাকুরানী। তাহলে সেই রাধা রানী কতটা ক্ষমতা, যিনি জগৎ মোহন কৃষ্ণ তার মোহিনী, অতএব পরা ঠাকুরানী রাধা রানী। তাই কৃষ্ণকে তিনি বশ করে রাখেন, আর কৃষ্ণ এই জগৎকে বশ করেন। তাই সুখদেব গোস্বামীপাদের কাছে মহারাজ পরীক্ষিত বলছেন, 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনা 1 বছর পরে কেন বুঝে বোঝার, এর কারণ কি? তখন সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, কেননা অগাসুরের বদন বিবর থেকে যখন সকারা বা গোবৎসগণকে দিয়ে ভগবান বেরিয়ে এলেন, কৃষ্ণ বেরিয়ে এসছেন, পুরনো স্মৃতি তাদের লোপ হয়ে গেছিল। অর্থাৎ ভগবান কৃপা দৃষ্টির দ্বারা তাদের পুনরুজ্জীবিত করেছেন। সুতরাং পুরনো স্মৃতি তাদের লোপ হয়ে গিয়েছিল। তাই তারা ব্রজে জানাতে পারেন না যে অগাসুর মর্দন হয়েছে। যেদিন পিতামহ ব্রহ্মা গোবৎসগণকে হরণ করলেন, সেই দিন সবাই সদল বলে
বাড়ি থেকে বেরিয়েছে, সবাই নন্দালয়ে এসছে। নন্দালয়ে এসে বাল্য ভোজন করে তারা সদল বলে বসতে গেছে। শ্রীরাম, সুরাম, দাম, বসুরাম, স্তব, কৃষ্ণ, বটু, মধুমঙ্গল প্রভৃতি বহু বহু সভা। ভাগবত বলেন অসংখ্য সভা, সংখ্যায় গণনার অতি, কাকি বলায় অসংখ্য। তো এইবার মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে, গোবৎসগণকে সামনে তৃণভক্ষণের জন্য ছেড়ে দিয়েছে, আর নিজেরা একটি বৃক্ষতলে বসে গোল হয়ে বসে সবাই বাড়ি থেকে আনা খাবার তারা নিজেদের পাত্র রচনা করেছে, সেই পাত্রের উপর রাখছে। এবার তারা সবাই কৃষ্ণের মুখে দিচ্ছে, কৃষ্ণ তাদের মুখে দিচ্ছে। এই করে ভোজন আনন্দ তার বৃক্ষতলে বসে লাভ করছে। আনন্দে যখন মাতোয়ারা, হঠাৎ শ্রীরাম তাকিয়ে দেখছে সামনে যে বৎসগুলো চালিত হচ্ছিল এতক্ষণ, সেই বৎসগুলো নেই। সঙ্গে সঙ্গে সুবলের কানে কানে কি বললো, আর সুবল কৃষ্ণকে বলছে, কানাই দেখো দেখো, আমরা আনন্দে এমনই আত্মহারা হয়ে গেছি তোমাকে সঙ্গে নিয়ে, যে আমাদের গোবৎসগণ এখান থেকে কোথায় চলে গেল আমরা আর খুঁজে পাচ্ছি না। তাই আমরা ঘরে ফিরব কি করি? যখন ভগবানকে সকালে এরকম বললেন, তখন কৃষ্ণ বললেন, তোমরা কোনো চিন্তা করো না, দেখো বংশীটা আমার কটিচটে আছে, অর্থাৎ কোমরে বোঝা আছে, আর বাড়ি থেকে আনা কদলী আর দধি মাখা অন্ন, এক গ্রাস মাত্র অর্ধ গ্রাস মুখে দিয়েছে, আর অর্ধেকটা কলা খেয়েছে, হাতে ধরা আছে বাকিটা। সকালে যখন খুব ব্যস্ত হয়ে গেলেন, ভগবান বলেন, তোমরা চিন্তা করো না, আমি যাচ্ছি কটিতট থেকে মুরলিটা বার করে ফুৎকার প্রদান করো, শ্যামলি ধবলি করে সবাই রুদ্ধ গুচ্ছ করে তারা আমার কাছে আসবে, তোমরা কোনো চিন্তা করো না। এই বলে কৃষ্ণ তো গেলেন বৎস খুঁজতে। অনেক চেষ্টা করেও বৎসগণকে আর খুঁজে পেলেন না। যখন খুঁজে পেলেন না, পুনরায় যমুনা পুলিনে ফিরে আসলেন, যে সকালেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে বৎসদেরকে খুঁজতে যাব। এসে দেখছেন সখারা বলল যে, কানাই তুমি যতক্ষণ না আসবে আমরা এই হাত তুলে রইলাম, আমরা কেউ আর হাত নামাবো না, আমরা কেউ এক গ্লাস অন্ন দেখছে লেবু খোলা, কলার খোসা, পাত্রগুলো রচনা করেছে, ওইগুলো রয়েছে, কিন্তু সখারা নেই। যখন বললো আমি মানা করলাম, তাও এরা শুনলো না, বলে সখাদেরকে আবার খুঁজতে গেছে। বৈকাল হয়ে গেছে, ঘরে ফিরতে হবে। না আছে গোবৎস, না আছে সখারা, তাহলে তিনি কি কৈফিয়ত দেবেন? এক একটা গাছের ডালকে দু হাত দিয়ে বিভক্ত করে রাখছে, কোথা শ্রীরাম, কোথা সুদাম, একবার দেখা দাও, ওহে বটু মধুমঙ্গল, আমি সারাদিন পরিশ্রান্ত হয়ে পড়েছি, আমি কাতর হয়ে পড়েছি তোমাদের খোঁজ না পেয়ে, তাই একবার আমাকে দেখা দাও। আর মস্করা করবো না, ভগবান কাঁদছে। কৃষ্ণের যত কথা নরলীলা, নরবধূ যার স্বরূপ, গোপবেশ রেণুকর, নবকৈশোর নটবর, নরলীলার হয়। মনুষ্য জাতীয় লীলা করতে, তাই মানুষের মতো লীলা তাকে করতেই হবে। তাই আজ ভগবান সখাদের জন্য ক্রন্দন করছেন এই ব্রজলীলায়, ভক্তের জন্য ভগবান কাঁদছেন,
কি না বলছেন, আর মস্করা করো না, দিন পেরিয়ে যায়, দিনমণি পাঠে বসবে, এইবার তোমরা আর মস্করা করো না, ফিরে এসো। কোনো মতেই সকাদেরকে যখন আর বুঝে পেলেন না, পুনরায় যমুনাপুরীতে আসলেন। যমুনাপুরীতে এসে ভগবান গায়ে শিলাখণ্ডের উপরে থেকে বামপদের ওপর দক্ষিণ পদটা তুলে দিলেন। আকাশ মার্গে মাথার তলায় দুটো হাত দিয়েছেন, যে আকাশ মার্গে তাকিয়ে আছেন। তিনি এখন কি করবেন, তার করণীয় কর্তব্য কি? যেই মুহূর্তে তিনি একাকিত্ব আছেন, সঙ্গে সঙ্গে ভগবানের বিষ্ণুর যে সর্বগতা শক্তি, সেই সর্বগতা শক্তি এসে কৃষ্ণের চরণ আশ্রয় করলেন। হে প্রভু, এই দেখো। তখন কৃষ্ণ দেখছেন যে গোবর্ধন গুফার মধ্যে শ্রীরাম সুদাম রাম সুদাম স্তোক কৃষ্ণ বটু মধুমঙ্গল প্রভৃতি সভাগণকে পিতামহ ব্রহ্মা লুক্কায়িত করে রেখে দিয়েছে। তার সঙ্গে গোবৎস গুলো সেখানে লুক্কায়িত আছে। অন্তর্যামী তো ব্রহ্মার মনের ইচ্ছাটাও জানতে পারলেন, যে যদি আমার কাছে চাই তাহলে পরে আমি সেবা দিতে পারব। কিন্তু ভগবান তখন চতুরের চতুর কৃষ্ণ, যেই মুহূর্তে সর্বগতা শক্তি কৃষ্ণকে জানান দিলেন, কেননা কৃষ্ণ তো প্রেমের মূর্তি, কৃষ্ণ ভালোবাসার মূর্তি, ভাবে গড়া কৃষ্ণ মূর্তি। ওই জন্য কৃষ্ণ কখনোই অসুর সংহার করেন নাই। জিজ্ঞাসা গোপাল চক্ষুকে পয়ার দিয়েছ, তাহলে অসুরগুলো সংহার করে কে? আমরা অগাসুর, বকাসুর, বৎসাসুর প্রভৃতি অসুরগুলোকে নিধন হতে দেখেছি, তাহলে কে করলো? কৃষ্ণই তো করেছে। বলো না গো, তাই কি করেছে? বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার, অর্থাৎ দরজাটা হচ্ছে বিষ্ণুর দরজা। তাই যখন মা যশোদা কৃষ্ণকে বন্ধন করে উদুঘরের সঙ্গে চলে গেলেন ভিতরে, ঠিক এইরকম অবস্থায় যে একাকিত্ব কৃষ্ণ যখনই ছিলেন, সঙ্গে সঙ্গে তার চরণ আশ্রয় করলো সেই সর্বগতা আসক্তি। ঠিক তেমনি আজও ভগবানের চরণ গ্রহণ করে সর্বগতা আসক্তি ভগবানকে জানিয়ে দিলেন যে এই ব্যাপার। আর কৃষ্ণ তখন কি করলেন? কৃষ্ণ বলেন, ঠিক আছে, এক বিবাদ দ্বিতীয়, ব্রহ্মা তুমি তোমার কথা নিয়ে থাকো, এক আমি বহু হব। বলে তিনি নিজেই হলেন গরুর গলার দড়ি, বৎসর গলার দড়িটা তিনি হলেন, খুঁটিটাও হলেন তিনি, বৎসটাও তিনি। এই করে শ্রীরাম সুদাম রাম প্রভৃতি অসংখ্য সভা তিনি নিজেই হলেন। হয়ে তিনি শ্রীরামের বাড়ি যান, সুদামের বাড়ি যান, সবার বাড়ি বাড়ি পৌঁছে কৃষ্ণকে কিন্তু আজ থেকে নিজ পুত্র শ্রীরামকে তিনি যা আনন্দ পাচ্ছেন, আগে যে আনন্দ কৃষ্ণকে জড়িয়ে পেতেন সেই আনন্দ শ্রীরামকে জড়িয়ে পাচ্ছেন। তাই কৃষ্ণ সবাইকার ভবনস্থলে গিয়ে তিনি নিজের ঘরে যেতেন, আর মা যশোমতী আরতি করতেন এই সন্ধ্যাকালে। তাই এইবার ভগবান তো যথারীতি বাড়িতে এসছেন, নৃত্য হচ্ছে, এই করতে করতে 1 বছর হতে 3-4 দিন বাকি আছে। সেই দিন বলরাম গেছেন। এইবার বলরাম দেখছে একটা গাছের তলায় বসে আছে, আর কৃষ্ণ মায়ার দ্বারা যে সমস্ত সখাদেরকে তৈরি করেছিলেন, যে সমস্ত
বৎসদেরকে তৈরি করেছিলেন, তারা প্রত্যেকেই দেখছেন চতুর্ভুজ নারায়ণ মুরলী। যখন তারা চতুর্ভুজ রূপী এইরকম নারায়ণ মুরলী দর্শন করলেন, বলরাম অবাক হয়ে দর্শন করছেন। আর পিতামহ ব্রহ্মা তিনি দেখতে এসছেন যমুনা পুলিনে, দেখছেন সখারা আগের মতনই খেলাধুলা করছে। চলে গেলেন গোবর্ধন গুহায়, সেখানে গিয়ে দেখছেন যে আমি তো লুক্কায়িত করে রেখেছি, তাহলে ওরা কে? আবার এলেন। এইবার ব্রহ্মা, চার মাথা আটটা চোখ, চারটে চোখ দিলেন গোষ্ঠে আর চারটে চোখ দিলেন গোবর্ধন গুহায়। একই সঙ্গে দুটো দেখছেন। যখন একই সঙ্গে ডবল দেখছেন, তখন দেখছি গোবর্ধন গুহায় শ্রীরাম, সুদাম, রাম, বসুদাম, স্তব, কৃষ্ণ, বটু, মধুমঙ্গল প্রত্যেকে আজ বন্দী অবস্থায় রয়েছে। আর কৃষ্ণের সঙ্গে যারা রয়েছে, ব্রহ্মা তাদেরকে আর শ্রীরাম, সুদাম দেখছেন না, তাদের দেখছেন কি? চতুর্ভুজ রূপী সব মহাবিষ্ণু। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ মুরলী দর্শন করছেন ব্রহ্মা। আর তখন চিন্তা করছেন যে তাহলে আমি কি করলাম? ব্রহ্মলোক থেকে নিয়ে আর গোষ্ঠ পর্যন্ত ব্রহ্মার আসতে সময় লেগেছিল। ভাগবত শাস্ত্র কীর্তন করছেন, যা কিনা এক ত্রুটি খা, অর্থাৎ আমরা দণ্ড, বল এই অবধি পাই, বিপল, অনুপল, কিন্তু ত্রুটিকালটা আমরা পঞ্জিকায় পাই, মানে আরো তৎক্ষণাৎ যাওয়ার আশা। এইবার এই এক ত্রুটিকালের মধ্যে ব্রহ্মা, হংসারূঢ়া ব্রহ্মা দর্শন করছেন যে গোপাল চন্দ্রকে জিজ্ঞাসাই বা দর্শন করছেন যে হংসারূঢ়া ব্রহ্মা যখন সেই চলেছেন নিজের ব্রহ্মলোকে, এবার সেখানে গিয়ে দেখছেন ব্রহ্মলোকে একজন ব্রহ্মা বসে আছেন। এই ব্রহ্মা প্রবেশ করতে যাচ্ছে, 10 মাথা দিয়ে দর্শন আরম্ভ হলো ব্রহ্মা। কেননা ব্রহ্মার মধ্যে একটা অহংসত্তা ছিল, চতুরানন ব্রহ্মা, 4 মাথা। এবার যখন প্রথম প্রহরীকে যাও 10 মাথা দেখলেন, তখন ব্রহ্মা বললেন যে আমাকে ভিতরে প্রবেশ করতে দিন। বললো আপনি কে? বললো আমি ব্রহ্মা। বললো আচ্ছা, তাহলে আপনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা? কেননা ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান শাসন করেন। তাহলে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা আপনি? পিতামহ ব্রহ্মা তো আর বলতে পারেন না। তখন হঠাৎ করে ব্রহ্মার মাথায় এলো, দেখি তো একবার পুত্রের পরিচয় দিই। তখন বলছে যে দেখুন, ওই বৈকুণ্ঠ লোকে আমার 4 জন পুত্র থাকে, সনক, সনন্দ, সনাতন, সনাতন। আর একজন আছেন মানস পুত্র, সে হচ্ছে দেবর্ষী নারদ, সে সর্বত্র বিচরণ করে। ব্রহ্মাকে পুত্রের কথা শোনা মাত্রই বাদ্য অর্ঘ দিয়ে ব্রহ্মাকে স্বাগত করে দ্বিতীয় চর্যায় পৌঁছে দিয়ে এসছে, 100 মাথা দর্শন করছে। সেখানে ওই পুত্র পরিচয়ে যেতে হলো। এই করতে করতে ব্রহ্মা যখন হাজার হাজার মাথা দেখছেন, তখন ব্রহ্মা নিজেকে তুচ্ছ জ্ঞান করছে যে আমি আমার এই 4টে মাথা নিয়ে আমি অহংকার করতাম, আর আজ আমি হাজার হাজার মাথা দেখছি। লাস্ট দরজায় যখন গেছেন, তখন দেখছেন যে মহাবিষ্ণু সাক্ষাৎ যেখানে প্রহরীর কাজে নিযুক্ত আছে, আর ভিতরে ব্রহ্মাসীন আছেন। যখন তিনি প্রবেশ করেছেন, তখন বলছে এই দুরাচারীকে ভিতরে লুকিয়েছে, এর এই ব্রহ্মলোকে আসবার কোনো অধিকারই নাই, একে দূর করে দাও। ব্রহ্মা প্রণতি জানিয়ে যখন হংসারূঢ়া ব্রহ্মা ফিরে আসছেন, গোপাল চন্দ্রকে জিজ্ঞাসা বা দর্শন করছেন যে মধ্যেখানে ব্রহ্মা পতিত হলেন, পড়ে গেলেন।
তারপর ব্রহ্মা বলছেন ভগবানকে যে প্রভু তুমি আমার কর্তব্য চ্যুত করেছি আমি, তার জন্য আমার ব্রহ্মলোক গেছে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। আমাকে তুমি যেন বৃন্দাবনের সখা করে জন্মগ্রহণ করো, বা বৃন্দাবনের গোপী হয়ে আমি যেন জন্মগ্রহণ করতে পারি। পরক্ষণে ধিক্কার জানাচ্ছে নিজেকে, কি আমার এত বড় স্পর্ধা, আমি কিনা গোবৎস হরণ করেছি, আর আমি কিনা সখা হয়ে জন্মাবো, গোপী হয়ে জন্মাবো, এত বড় জন্ম আমার হতে পারে না। নিজেকে তুচ্ছ জ্ঞান করে শেষকালে বলছেন যে হে প্রভু আমার ব্রহ্মলোক গেছে যাক, তুমি আমায় এই বৃন্দাবনের তৃণ গুল্ম লতা করে জন্মদান করো, যেন তোমার ভক্তগণ যখন তোমার গুণগাথা কীর্তন করতে করতে যাবে, আর তাদের এই যে ঘাস, এই ঘাসের মাথাতে যে সিন্ধুগুলো থাকে, তারা তার উপর দিয়ে আমি সেইখানে সরাসরি ভগবানের কাছে এসে ব্রহ্মা আজ ভগবানের কাছে প্রার্থনা করছি যে জন্ম জন্মান্তর অপরাধী হয়ে আমি করেছি, আমাকে আপনি কৃপা করুন। ভগবান বলেন এই প্রেম পূর্ণরূপে আস্বাদন করবার জন্য তুমি পুনরায় কলিযুগে অবতীর্ণ হবে, অদ্বৈত আচার্যের শিষ্য হয়ে তুমি এই নাম প্রেম বিতরণ করবে এবং বহু লোককে কৃপা প্রদান করবে। পরবর্তী পশ্চাতে আমরা হরিদাস ঠাকুরকেও দেখেছি, যখন হরিদাস ঠাকুরকে অদ্বৈত আচার্যদেব আশ্রয় দিয়েছিলেন, অদ্বৈত আচার্যদেবের ধোপা নাপিত থেকে আরম্ভ করে বাজার হাট সব বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন যুগের সমাজ। কেন না জগনকে আশ্রয় দিয়েছিলেন। পরবর্তী পশ্চাতে একদিন সামনে ব্রাহ্মণদের যখন ঘরের আগুন নিভে গেল, তখন তারা আচার্যদেবের গৃহে মাথা নত করে এসে প্রবেশ করে তার কাছে আগুন প্রার্থনা করছে, আর তিনি বলছেন আগুন যদি দিতে পারে এক হরিদাসই পারে, আমারও ক্ষমতা না। আপনারা এই ব্রাহ্মণগণ যদি আপনারা আপনাদের ব্রহ্মণত্ব রক্ষা করতে চান, তাহলে হরিদাসের কাছে আগুনটা চান, হরিদাসই আগুন দিতে পারবে। তারা মাথা নত করে হরিদাসের কাছে আগুন প্রার্থনা করলে হরিদাস তখন তাদেরকে আগুন দান করেছিলেন। হ্যাঁ, তাই সেই সাধনিক ব্রাহ্মণত্ব তারা রক্ষা করেছিলেন। তাই ভগবান পিতামহ ব্রহ্মা এই ব্রহ্মমোহন অর্থাৎ ভগবানের এই অপ্রাকৃত লীলা প্রাকৃত জগতে দর্শন করে পিতামহ ব্রহ্মা একবারে মোহিত হয়ে গেলেন, ভুলণ্ডিত দণ্ডবত প্রণিপাত করে ভগবানকে ভগবানের স্তব স্তুতি করে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রসন্ন করলেন। এবং সেই ব্রহ্ম হরিদাস তিনি নাম চিন্তামি কৃষ্ণ সূত্র সত্য সুবিগ্রহ, অর্থাৎ যিনি নামকে কেবল চিন্তা করে, চিন্তা করে তিনি কৃষ্ণ চিন্তায়, অর্থাৎ নাম চিন্তামণি কৃষ্ণ, অর্থাৎ নাম যেই মুহূর্তে চিন্তামণি হয়ে যায় তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ কথা মনে পড়ে। তিনি কে? শুদ্ধ সত্য শ্রীবিগ্রহ। শুদ্ধ অর্থাৎ অশুদ্ধ তিনি নন, সদা কৃষ্ণ নাম বলা মাত্র শুদ্ধ। কিরকম না আমাদের মানতে হবে মন্ত্র, হ্যাঁ
মনকে তিনি যখন তার জন্য কিরের ভাণ্ড সেই কিরের আর দীর্ঘদিন ধরে এই প্রসন্নতা রাধা গোবিন্দকে দর্শন করাচ্ছেন, তখন দেখছেন রাধা গোবিন্দ আর নাই, এক গৌরাঙ্গ হয়ে গেছে, গৌরাঙ্গ এসেছেন। তিনি তিনি তুমি তো লিখবে না, তোমার লেখা বাকি কিছু নয়, যতটুকুনি ততটুকুনি হয়। ঠিক তিনি যখন উজ্জ্বল হয়েছে তখন তিনি রাধারানীর রূপ দর্শন আনতে পারছেন না, রাধারানীর মুখে কিছুতেই আনতে পারছেন না, অনশন বাড়ালেন। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনের দিন একজন গোয়ালিনী এসে একটা মাটি রূপ গোস্বামী পাদকে এসে বলছে, এই দুগ্ধ তুমি সেবন করো। বললো না, আমি অনার, আমি আমার যেটা মনের অভিলাষ, সেই অভিলাষ যতক্ষণ পূরণ না হচ্ছে আমি কোনো সেবাই করবো না, অনশন করেছি। তখন বললো, বেটা তুমি পিও, তুমি দুধ খাও, এই দুধটা খাবে, আর আমি যখন দুধ দিয়ে আবার ফিরবো এই লোটাটা নিয়ে চলে যাও, ঘটিটা নিয়ে চলে যাও। মন্ত্রমুগ্ধের মতন সে যখন চলে যাচ্ছে, তার গমনাগমন ভঙ্গিমা দর্শন করছে, তারপর অনেক চিন্তা ভাবনা করে কখন দুধটা তিনি পেয়ে গিয়েছে। কিন্তু ওই ঘটি নিচে আর কেউ আসেনি, আর তারপরেই তিনি সেই রূপ দর্শন করছেন। আর উজ্জ্বল নীলমণিতে একের পর এক ভাব,
জল্প, প্রজ্বল্প, বিজল্প এই সমস্ত ভাবের বর্ণনা করছে। তাই আজ আমরা এই ব্রহ্মমোহন লীলা প্রভুর কৃপায় আমরা আস্বাদন করেছি। ভগবান বিষ্ণুর কৃপায় তিনি এই ব্রহ্মমোহন লীলা আজকের বিশেষ দিনে তিনি কীর্তিত করালেন। আর আমরাও যেন ওই পিতামহ ব্রহ্মার মতন ভগবানের চরণে শরণ গ্রহণ করে যেন আমরা নিজেদের নিজ নিজ হৃদয় মন্দিরে সেই শুদ্ধ সত্য শ্রীবিগ্রহকে জাগরিত করে তার নাম গানে আমরা যেন নিয়োজিত থাকতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। Hare
আরতি করবে আরতিটা করে নি নাম ধরো না নাম বলবো না না আরতি করবে তো ওই আরতিতে নাম হবে তো নামে নামে আরতি হবে। তাহলে এই আসরটাকে শেষ করি করে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ 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 দিয়ে হরি হরায় এখন হ্যাঁ হ্যাঁ আরতি করে নাও হরি হরি করে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম
নামে ও আসবে, ঠিক আছে। না, আসুন, ওই আসুন, কিছুক্ষণ দেখুন। আসুন, আসুন, ওই ঘরে একটা কাজ দিচ্ছে। ওটা দাও, ওটা দাও। হ্যাঁ, তাহলে আগে এটা দাও। আর সব হয়ে গেল, শেষ হয়ে গেল। কত করে দাম দিল? আচ্ছা, আরতি হয়ে গেলে আবার একটা ভোজন করতে পারবে? করবে। কি হয়েছে কি? হ্যাঁ? আমি দেখছি। কাকিমা এদিকে আসবে? কাকিমা এদিকে আসবে? তোমাকে বলছে এদিকে আসবে। ও ঠিক আছে রাস্তা দিয়ে হ্যাঁ এদিকে আছে তো চেয়ার দিয়ে না 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 দিতে কাকু ভালো আছে? বসতে পারবেন? চেয়ার দিয়ে আরতির সময় চাওয়া না ওই বসে ইয়ে করে দিই, তুমি বসো, উঠো, উঠে আমাকে যাও। আমাকে এই জায়গাটা একটু ছেড়ে দিতে হবে, হ্যাঁ আমাকে এই জায়গাটা একটু ছেড়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দিদি Bye.
भक्तशक्ति गदाधर पंडित की भक्ताग्रगण्य शिवास पंडित की संत भगवान दास जी की माता भागीरथी की रजनी माई की गुणा माई की नवद्वीप धाम की वृंदावन धाम की चार धाम की चार संप्रदाय की अनंत कोटि वैष्णव जय जय वैशाली की जय माता भुट्टा की जय श्रीमद् भागवत